عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পর জুমার নামাজের উদ্দেশ্য করে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আজানের পর পর সুস্থ শরীরে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা, উত্তম ঘর মসজিদে এসে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে দিল থেকে, অন্তর থেকে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সামান্য সময়ের জন্য, আখিরাতের তুলনায় সামান্য সময়। এই সময়টুকু কেন পাঠাইলেন? যে মনে করেন কেউ যদি এখান থেকে ঢাকা সফর করার উদ্দেশ্যে রওনা হয়, 2 থেকে 3 দিনের সফরের জন্য যদি বাড়ি থেকে বের হয়, তাহলে এই সফরে বের হওয়ার জন্য কিছু সামানা তৈরি করে, কিছু মাল জিনিস সঙ্গে নিয়ে তারপর সফরে বের হয়। কারণটা কি?
যে সফরে গিয়ে যেন আমার কষ্টে ভুগতে না হয়, আমার যেন কষ্ট না হয়, এজন্য কিছু খাবার, কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বের হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও দুনিয়ার মধ্যে সফরের জন্য পাঠাইছেন। যাও, দুনিয়ার মধ্যে যাও, ভ্রমণ করে এসো, দুনিয়ার মধ্যে কি আছে একটু দেখে আসো। আপনাকে আমাকে আল্লাহ কিন্তু জান্নাত থেকেই দুনিয়াতে পাঠাইছেন। আমাদের বাড়ি ছিল সকলের জান্নাতে, জান্নাত থেকে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠাইছেন। যাও, দুনিয়ার মধ্যে কি আছে দুনিয়ায় গিয়ে দেখে আসো, সফর করে আসো, সফর করে এসে ওখান থেকে কিছু কামাই করে নিয়ে এসে আবার তোমার বাড়ি তুমি দখল করে নাও। যদি দুনিয়ার থেকে কিছু কামাই করে নিয়ে আসতে পারো, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব, আবার তোমার সেই ভিটা বাড়ি, তোমার সেই জান্নাতে আবার আমি তোমাকে বুঝাই দিব। আর যদি তুমি দুনিয়ার থেকে কিছু কামাই করে না আনতে পারো, যদি গুনাহ কামাই করে নিয়ে আসো, এরপরেও আমি তোমাকে বঞ্চিত করব না, তোমাকে আমি এমন একটা উপহার দেব, সারা জীবন ওখানে ভোগ করবে, সেটা হলো জাহান্নাম। যদি ভালো কাজ করে যাইতে পারি, তাহলে আল্লাহ যেখান থেকে পাঠাইছেন দুনিয়ায়, ওখানে আবার আমাদেরকে নেবেন। আর যদি খারাপ কাজ করে দুনিয়া থেকে বিদায় হই, তো আল্লাহ জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে নিক্ষেপ করবেন। তো এই ব্যাপারে খুতবার মধ্যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি মাউত নামক একটা বস্তু, ওয়াল হায়াত, শুধু মাউত নামক বস্তু সৃষ্টি করেছি তা নয়, আমি হায়াত নামক বস্তুটাও দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে যাচাই বাছাই করতে পারি, তোমাদেরকে আমি পরীক্ষা নিতে পারি। কিসের পরীক্ষা নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে সব থেকে আমলের দিক থেকে সবার উপরে উঠবে, ভালো কাজে সবার আগে থাকবে, এটা যেন আমি যাচাই বাছাই করতে পারি। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মৃত্যু এবং হায়াত নামক বস্তু দুইটাকেই সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো মৃত্যু এবং হায়াত থেকে সৃষ্টি করলেন, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো আল্লাহ তো আগে সৃষ্টি করেন, তারপর তো মৃত্যু দান করেন। তাহলে কেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে হায়াত নামক বস্তুটাকে আগে না আনিয়া কেন মউত নামক বস্তুটাকে আল্লাহ আগে সৃষ্টি করলেন? এখানে কঠিন একটা প্রশ্নের সম্মুখীন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইযা জা আজালুহুম ক্বালু লা ইস্তাখিরুন, আমি আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ লাগাইছি, এই বড়ই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে মধ্যে এক একজন বান্দার নাম আমি লিপিবদ্ধ করে রাখছি। এই বড়ই গাছের উপরে আমি আজরাইলকে সীমাবদ্ধ দিয়েছি, আজরাইল এর উপরে আর উঠতে পারবে না। যখন একটা মানুষের হায়াত নামক বস্তুটা শেষ হয়ে যায়, আমি আজরাইলকে ওই নামের উপরে লাল কালি দ্বারা টিক চিহ্ন দিয়ে দেই, যার কারণে আজরাইল ওই নামটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ওই বান্দার নিকট পৌঁছে যায়। ইযা জা আজালুহুম ক্বালু লা ইস্তাখিরুন, ওই সময় পর্যন্ত একটা জীবন্ত
প্রাণী হোক, মানুষ হোক, বৃক্ষলতা হোক, যার মধ্যে জান আছে, এই জানওয়ালা প্রাণীর মধ্য থেকে রূহ নামক বস্তুটা জিবরিল আর আজরাইল আলাইহিস সালাম ওই সময় পর্যন্ত বের করবে না। লা ইস্তাখিরুন, একটা সেকেন্ড সময় বাকি থাকা পর্যন্ত আজরাইল তার নিকট আসবে না। আর যখন হায়াত নামক বস্তুটা তার নিকট থেকে শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে তুমি যতই ক্ষমতা দেখাও না কেন, যতই ধন সম্পদের মালিক হও না কেন, যতই অট্টালিকার মালিক হও না কেন, এই দুনিয়ার সাতটা দুনিয়া মিলেও যদি তোমাকে চেষ্টা করা হয়, তোমার এই হায়াত নামক বস্তুটাকে, তোমার রূপ মুবারক বস্তুটাকে তোমার দেহের মধ্যে আটকে রাখতে পারবে না। যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল অটোমেটিক পৌঁছে যাবে। চাই আপনি মাটির তলে থাকেন আর যেখানেই থাকেন না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, আজরাইল আপনার নিকট পৌঁছে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি, তবে আমি কেন মউতটাকে আগের শব্দটা আনলাম, এর মধ্যে মানুষের গভীর শিক্ষা রয়েছে। আরে দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, প্রথমে বড় ছেলে আসবে অথবা বড় মেয়ে আসবে, এরপর মেজো সেজো, এভাবে সিরিয়াল মোতাবেক আসতে থাকবে। কিন্তু দুনিয়ার থেকে যে আমি কাকে কখন মৃত্যুবরণের মাধ্যমে যে আমি কাকে ডাক দিয়ে আমার নিকট নিয়ে আসবো, এই খবরটা আমি পৃথিবীর কাউকেও জানাই দেই নাই। ওই সময় পর্যন্ত আমি জানাই না, যতক্ষণ পর্যন্ত লা ইস্তাখিরুন, যতক্ষণ পর্যন্ত তার রূহ মুবারক তার দেহের মধ্যে থাকতে পারবে। এক কথায় যতক্ষণ পর্যন্ত তার হায়াত নামক বস্তুটা আছে, এই হায়াত থাকার আগ পর্যন্ত আমি আল্লাহ আজরাইলকেও জানাই না যে কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, কতক্ষণ পর্যন্ত বাঁচবো। এইটুকু শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এমনকি আজরাইলও জানে না যে ইনি কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যতটুকু সময় তুমি হায়াত পাইবে, এই হায়াতের মধ্যে সকাল থেকে নিয়ে তুমি ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যতটুকু তুমি জাগ্রত থাকো, এর মধ্যে কমপক্ষে 21 বার মরণের কথা স্মরণ করবে। যদি তুমি 21 বার মরণের কথা স্মরণ করতে পারো, তাহলে তোমার থেকে আস্তে আস্তে করে গুনাহের কাজগুলো দূর হয়ে যাবে। আর যদি তুমি মরণের কথা স্মরণ না করো, তোমার নিকট শয়তানের ওয়াসওয়াসা দিতে দিতে এক পর্যায়ে এমন একটা অবস্থা করবে যে মসজিদে নামাজ চলবে, এরপরেও তোমার বাড়ি গান বাজতে থাকবে। এই হলো আমাদের অবস্থা। মুসলমান দাবি করি,